গণ অভ্যুত্থানের পরে অবশ্যই অনেক পরিবর্তন আছে, অনেকেই অনেক বেশি কিছু এখন বলতে পারে। আমি একটা উদাহরণ দেই, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করার কারণে একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন যে ওনাকে যেন বিএনপি নেতারা জামিন হয়ে তাকে মুক্ত করে, এবং তার একদিন পরে তাকে জামিন হয়ে বের করা হয়েছে। ঠিক একইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে গত কয়েকদিনে কতগুলো কথা বলা হয়েছে, ক্যান্টনমেন্ট গুড়ায় দেবে। এই সময় সেনাবাহিনী সবচেয়ে ক্ষমতাবান, অথচ সেই ক্যান্টনমেন্ট গুড়ায় দেওয়ার মতো বক্তব্যেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এরকমভাবে আমরা অনেকে যা ইচ্ছা তাই বলছি, বলার জন্য গ্রেপ্তার প্রক্রিয়া অনেকটাই বন্ধ আছে। এটাই নতুন বাংলাদেশের একটা নতুন রূপ। ওই সময় তো আপনার ভাষা আন্দোলন করেছে যে বাক স্বাধীনতার জন্য, কিন্তু এই 24-এও কিন্তু আমরা বাক স্বাধীনতার জন্য আছে। 24-এর যারা নতুন ঠিকাদার তারা অনেকেই দুর্নীতি করছে, জালিয়াতি করছে, নিয়োগ জালিয়াতি করছে, পাঠ্যপুস্তকের টাকা মেরে খাচ্ছে, এগুলো তারা করছে। তো এই জন্যই তো তারা ঘৃণিত হচ্ছে, তাই না? এই ধরনের কাজের কারণেই কিন্তু একসময় সমন্বয়কদের জন্য সবাই জীবন দিয়ে দিবে, ভালোবাসবে। এখনও কি এরকম করে? এখন করে না। ঠিক আছে, এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও, এরকম উঠছে। তো এটা এই দেশের মানুষ সবসময় চোখ কান খোলা রাখছে, তারা ভালো এবং খারাপ দেখছে। তারা তারা ব্যবস্থা নিতে ভুল করবে না। তারা ব্যবস্থা, অনেক ক্ষমতাধর অনেক শক্তিশালী মানুষের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়নি। আর আপনার হলো তাদের বিরুদ্ধে তো কিছু না, এটা